শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। রোজকের নাস্তা বানানো হয়, সকালের নাস্তা আর কি। রুটি, লুচি, পরোটা, কোনো দিন মুড়ি দিয়ে চা খাই, কোনো দিন ফ্যান দিয়ে। অনেক দিন হলো ব্রেড পকোড়া বানানো হয়নি। বড় মেয়েটা প্রায় বলছিল, মাম্মি ব্রেড পকোড়া বানাও। তাই আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি ব্রেড পকোড়া বানাবো বলে। আর এখানে গ্যাস অন করে আলুটা সেদ্ধ করে নিলাম। তো ব্রেড পকোড়া খেতে ভালোই লাগে, বেশিরভাগ সন্ধ্যাবেলা খাই। তো আমি ভাবলাম আজকে আমরা সকালেই বানাবো। আমাদের সকালে নাস্তায় ব্রেড পকোড়া চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, কটা কাঁচা লঙ্কাও কেটে নিলাম। আর যেটুকু আলু সেদ্ধ করেছিলাম একটু গ্লাসে করে ভালো করে আলুগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। তো এখানে আলুগুলো ম্যাশ করে নেওয়ার পরে একটা কড়াই গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছিলাম। আর কড়াইটা একটু রিফাইন তেল দিলাম, তাতে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু লাল লাল হলো, তার মধ্যেই ঢেলে দিলাম 2টো পেঁয়াজ কুচোনো আর কটা কাঁচা লঙ্কা। আর তার উপরেই দিলাম সামান্য অল্প পরিমাণে আন্দাজ মতো নমকটা দেওয়ার পরে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিচ্ছি মশলায় আছে লঙ্কা, হলুদ, ধনে জিরে গুঁড়ো, যেমন স্বাভাবিক আমরা তরকারিতে দিয়ে থাকি সেই রকমই। আর একটা খুন্তি করে আলু সেদ্ধটা যেটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটাই মশলার উপরে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। গ্যাসটা কিন্তু ধিমে আছে। আর পাশ থেকে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে নিলাম বা কাঁচি করে কেটে নিলাম। ধনেপাতাটা ধুয়ে আমি আলুর সঙ্গে ভালোভাবে এখানে ম্যাশ করে নিচ্ছি। ধনেপাতাটা দিলে কি হয়, আলুটা বেশ খেতে ভালো লাগে আর খুশবুটাও বেশ ভালো আসে। যেহেতু এখন অসময়ে, তাও কিন্তু খুশবুটা ভালোই পাওয়া যায়। এখানে আমি আন্দাজ মতো বেসন নিলাম একটা ছোট গামলার মধ্যে, আর সেখানে দিলাম কিছুটা গুঁড়ো মশলা আর নমক তো দিয়েইছি। আর সামান্য অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটা আস্তে আস্তে করে মেখে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে মাখলে বেশ ভালোভাবে বেসনটা মাখা হয়ে যায়। আর এই যে দেখুন এখানে কত সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি হয়ে গেল। ওইটাও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। দুবারে আবার গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে পকোড়া ভাজার জন্য আমি তেলটাও ঢেলে দিলাম। তেলটাও গরম হচ্ছে একদিকে, আর অন্যদিকে আমি একটা রুটিবেলা পিঁড়ের উপর ব্রেডগুলো বা পিস কাটা রুটিগুলো রেখে ভালোভাবে সাইডগুলো একটু কেটে কেটে বাদ দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। যেহেতু আমার মেয়েরা এই ব্রেডের সাইডগুলো খায় না, তাই আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। বেশ কটা এখানে ব্রেড এইভাবে আমি একটু তিকোণভাবে কেটে বাদ দিয়ে রেখে দিলাম। আর তার উপরে একটা চামচে করে কিছুটা একটু একটু করে আলু আমি ব্রেডের উপর লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতে করেও লাগাতে পারেন। এই যে বেশ কিছুটা আলু আমি নিয়ে নিলাম, আর উপর থেকে আর একটা ব্রেডের টুকরো দাবিয়ে ভালোভাবে দুটো একসঙ্গে করে দিলাম। আর আলুগুলো সাইড দিয়ে একটু বেরিয়েছিল বলে হাতে করে একটু সিধে করে দিলাম ভালোভাবে, যাতে এদিক ওদিকভাবে খুলে খালে পড়ে না যায়। এইভাবে বেশ কটা আমি ব্রেড পকোড়া বানিয়ে নিলাম। আর এখানে ব্যাটারটা বানিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, ওইটাও একটু চামচে করে একটু নড়িয়ে নিলাম বা হিলিয়ে নিলাম। এইভাবেই এবার আমি ব্রেডগুলো একে একে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলের ওপর দিয়ে দিলাম। এই যে একটা একটা করে 2-3টে আর কি ব্রেড এইভাবে দিয়ে আস্তে আস্তে করে এবার আমি পকোড়াগুলো সেঁকে নেব। সকালবেলা কিন্তু গরম গরম ব্রেড পকোড়া আর গরম গরম চা খেতে কিন্তু অনেক মজার হয় আর বেশ ভালো লাগে। সময়ের অপেক্ষে খালি এসব আর কি বানানো হয়নি বা খাওয়াও হয়নি। মাঝে মধ্যে যখন শখ হয় ভাবি বানাবো, ভাবতে ভাবতেই কেটে যায়, কিন্তু টাইম তো অনেকটাই লাগে তাই। আর সকালে স্কুলে যখন বাচ্চাদের লাঞ্চ তৈরি করি, তখন
এইভাবে আর বানানো হয় না। আর এইগুলো গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে আর ভালো লাগে না। এই যে আমাদের দুটো মেয়ের আর আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, তো 4 জনের চা রেডি। একবার আমি ব্রেড পকোড়া বানিয়ে ঘরে দিয়ে এলাম, আর ফির দুবারে আরও 2-3টে বানিয়ে নিচ্ছি। আর এগুলো পেট ভরে খাওয়াও যায় না, একটা করে কি দুটো করেই খাওয়া হয়, বেশ সকালবেলা তো, সকালবেলার ব্যাপার তাই। তো বন্ধুরা, আপনারা যদি পারেন এইভাবে ঘরেই বানিয়ে খাবেন, বেশ ভালো লাগে। আর এসব বানিয়ে খেলে নিজেদেরকেও ভালো লাগে আর বাচ্চারাও বেশ খুশি হয়ে যায়। তো এই যে এখানে আর আমার ছোট্ট বাবু তার পাপার কোলে বসে ব্রেডের নাস্তা করছে। এখানে আমার ছোট মেয়ে আর এখানে আমার বড় মেয়ে। তো আমরা নাস্তা পানি করে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই